অল্প কিছুদিন আগে নৃশংস, হৃদয় বিদারক, অমানবিক একটা হত্যাকাণ্ডের সাক্ষী আমরা প্রত্যেকে হয়েছিলাম। মিরপুর এলাকার মাত্র 7 বছর বয়সী রামিসা নামক একটা শিশুকে তাদের প্রতিবেশী সোহেল রানা নামক এক কুলাঙ্গার ধর্ষণ করে, হত্যা করে, মরদেহকে টুকরো টুকরো করে নিজের বাসায় রেখেছিলেন। এই অপরাধে এই ঘাতককে সহযোগিতা করেছিলেন খোদ নিজের স্ত্রী। ঘটনাটি যখন জানাজানি হয়, গোটা দেশের মধ্যে এক শোকের ছায়া পড়তে শুরু করে। গোটা দেশের মানুষ এই ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মানুষের এমনও দাবি ছিল তাকে জনসম্মুখে তার শাস্তিটা দেওয়া হোক, কিংবা জনগণের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু আইনের যে বেড়াজাল আছে সেটা থেকে তো মানুষজন বেরিয়ে আসা সম্ভব না। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং তার স্ত্রীকেও গ্রেপ্তার করে। বাংলাদেশের ইতিহাসে একটা বিচারের সাক্ষী আমরা হয়েছি, যেটা খুব দ্রুত আকার হয়েছে। 1 মাসও লাগেনি, খুব সম্ভবত 19 দিনের মাথায় ঘটনার বিচার কার্যক্রমের শুরুটা হয়। ঢাকার যে শিশু দমন ট্রাইব্যুনাল আছে, সেখানে এই 2 ঘাতককে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু কার্যকর হবে কবে, সেটা নিয়ে আমাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন আছে। কারণ এদেশে এমন অসংখ্য বিচারের রায় কার্যকর হলেও বিচার কার্যক্রমটা একেবারে শেষ হয় না, সম্পূর্ণ হয় না। কারণ আইনের অনেক জটিলতা আছে, আইনের নিয়মের বাইরে যে কিছু করা সম্ভব না। এই ঘটনা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে বলেছেন যে 1 মাসের মধ্যে এই ঘাতকদের সর্বোচ্চ শাস্তির বিচার করা হবে। ইতিমধ্যে তিনি তার প্রথম ধাপ শেষ করেছেন, কিন্তু 1 মাস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। এখন আবার আপিল বিভাগ আছে, হাইকোর্ট আছে। আসামি পক্ষের আপিলের সুযোগ আছে বিচারিক নিয়মে, তারা আপিল করবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আসামি পক্ষের হয়ে লড়বে, এটাও আমরা জানতে পেরেছি। এবং হাইকোর্ট যদি এই ফাঁসির রায়কে বহাল রাখে, এরপর আবার সুপ্রিম কোর্টের একটা বিচার আছে, মানে বাংলাদেশের সর্বোচ্চ বিচার হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যদি সেটাও বহাল রাখে, এরপর রাষ্ট্রপতির ক্ষমার একটা সুযোগ থাকে, যদিও সেটা পরের বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশে এমন শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার অনেক ঘটনা হয়েছে, কোনোটারই কিন্তু ফাঁসির যে কার্যকারিতা সেটা সেইভাবে দেখা যায় না। বিচারিক জটিলতার কারণে, বিচারিক জটলার কারণে বিচার কার্যক্রম চলমান থেকে বিচারটা হয়ে যায়। কিন্তু যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে, কিংবা দেশের যে জনগণের যে দাবি, সেটাকেই প্রত্যাশিতভাবে সেই বিচারটা তারা পায় না। হ্যাঁ, পেতে পেতে একটা সময়ের ব্যাপার আছে, আইনের জটিলতা আছে, আইন তার নিজের গতিতে চলবে, আইন আমার আপনার ইচ্ছে চলার কথা না। কিন্তু যার চলে যায় সে ব্যথাটা বুঝে, এটা আমাদের জানার বাকি থাকে না। বাংলাদেশে আসিয়ার একটা ঘটনারও আমরা ইন্টারিম গভর্নমেন্টের বেলা দেখেছিলাম, তারাও খুব আশ্বস্ত করেছিল আমাদেরকে 90 দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করবে। 2 বছর অতিবাহিত হয়ে গেছে অলরেডি হয়তোবা, কিন্তু বিচার কিন্তু কার্যক্রমের চূড়ান্ত পর্যায়ে আসে নাই। রামিসা, আসিয়ারা ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করেন, হত্যার শিকার হন। অপরাধীরা জেল হাজতে থেকে জীবনযাপন করেন, শাস্তি ভোগ করেন, কিন্তু তারা কিন্তু মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছায় না। বিচারিক জটিলতা মেনে, বিচারিক নিয়ম মেনে এরপর যদি তাদের কপালে ফাঁসিটা কার্যকর হয়, আমরা তো আশাবাদী যে এই সরকার এই হত্যাকাণ্ডগুলোর বিচার দ্রুত শেষ করবে। কারণ আমাদের এই একটা দাবি তাদের কাছে আছে। বাংলাদেশের যেসব ঘটনার সাক্ষী আমরা ইতিমধ্যে হয়েছি, সেগুলো আমাদেরকে খুব ব্যথিত করে। বিচারিক জটিলতা যখন আটকে যায়, বিচারিক নিয়মে যখন বিচারটা আটকে যায়, তখন আমরা ব্যথিত হই। 1 মাস অতিবাহিত হয়ে গেছে, হাইকোর্ট এখনো বিচারিক কার্যক্রম শুরু করে, মানে যে রায়টাকে বহাল রাখবে সেই পর্যায়ে যায়নি।
এরপর আবার সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ইত্যাদি ইত্যাদি শেষমেশ বিচারিক এই জটিলতার কারণে সন্তানহারা পরিবারগুলো বিচারের আশাটাই ছেড়ে দেয়। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার রামিসা, আসিয়া সহ যেসব শিশু দমন আদালতে বা যারা নির্যাতিত হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচারগুলো দ্রুত কার্যকর করুক। দু একটা অপরাধীকে আপনারা শাস্তি দেন না ভাই, শাস্তি দিলে কিন্তু আমরা একটা তৃপ্তি পাই, আত্মতৃপ্তি আসে, আমাদের বিচার বিভাগের প্রতি একটা ভরসা পাই। আমরা চাই রামিসার বাবা, আসিয়ার মা কিংবা অন্যান্য শিশুদের পিতামাতারা তাদের সন্তানদের এই নৃশংস হত্যার বিচারটা অন্তত পাক। আইনি জটিলতা আছে, আইনি জটিলতা মেনেই আপনারা করেন, কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রমটা শেষ করে মানুষের মধ্যে একটা বিচারের প্রতি বিশ্বাস, ভালোবাসা জাগানোর একটা জায়গা তৈরি করেন। বিচার বিভাগকে আর প্রশ্নবিদ্ধ আমরা করতে চাই না। আমরা চাই বাংলাদেশে আইন মেনেই এই হত্যাকারীদের সঠিক বিচারটা হোক।